হ্যালো, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার হাতে ইয়োগা বার বিকজ সকালের ব্রেকফাস্ট এটাই। আর ইয়েস, আমি এটা খেয়ে রওনা নিচ্ছি। কোথায় যাচ্ছি? সো উই আর গোয়িং, ফার্স্ট অফ অল বলি আমি এখন অনুশ্রীর বাড়িতে আছি। আর আজকে যেহেতু সানডে ফান্ডে, তো একটা প্ল্যান হলো যে উই আর গোয়িং টু মায়াপুর টুডে। অ্যান্ড যথারীতি জুলাই মাস, দেখতেই পাচ্ছ কি বিভৎস বৃষ্টি। আরে বাপরে বাপ, বৃষ্টিতেও মাসি স্টিল গোয়িং ফরওয়ার্ড। প্রচণ্ড বৃষ্টি বাইরে, বাট আমাদের প্ল্যান এটা হয়েছে যে আমরা এখন মায়াপুর যাব। গড নোজ কতটা কি সাকসেসফুল হবে, বাট চলো হ্যালো হাই ছোড়ো হরে কৃষ্ণ বলো, বলতে বলতে লেট আস স্টার্ট দ্য জার্নি। কেন করছিস সেটা? ছি ছি ছি, এরকম ভাবে ট্রিট করিস তুই? এটা তো ভিডিওতে হচ্ছে বলে তুই যেভাবে ট্রিট করিস এটা দেখালাম না। चुप हो जाओ, चुप हो जाओ। ডোন্ট ওয়েস্ট মাই সেকেন্ডস। I will waste your hours. কিছু বলছিলিস তুই? নিজেকে বিশ্ব সুন্দরী ক্লেম দিচ্ছিলিস যে নিজে তুই বিশ্ব সুন্দরী। बोलছিলাম যে पहले मुझे रेडी हो जाने दो, फिर मैं दिखाऊंगी कैसी हुस्न परी लग रही हूँ। শোনো দি, ক্রপ কেটে দিয়েছি তোমার। इंडिया मोमेंट देखते हुए सोनोदी और इधर ये हरकतें करते हुए तुम भी। अब देख रही हो कैसे हुस्न परी लग रही हूँ मैं। मत ही बोलो तो अच्छा है। Working woman, you should have the app in your mobile. Which app? And Which app? কি বলছো না বাবা, এইসব পলিটিক্যাল জিনিস দেখাবো না ভিডিও। হ্যাঁ, সাত সকালে মাথা হ্যাং হয়ে যাবে, এমনিতে তো রোজ হ্যাং হচ্ছে। অ্যাপের কথা বলছিস, দ্যাট অ্যাপ কলস পুলিশ এন্ড উইল দ্য পুলিশ কাম ইফ হি ইজ ওয়ার্কিং অন। গাইস, কন্ট্রোভার্সি লেগে গেছে, প্লিজ প্লিজ। সো ইয়েস, কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাট লাস্ট আমরা বেরিয়ে গেলাম। ঝড় বৃষ্টি বাদলকে একটুখানি বললাম যে প্লিজ লেট আস অ্যাট লিস্ট লিভ দ্য হাউস, দেন বেটার ইউ স্টার্ট। তো হ্যাঁ, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আর এখানে যেতে যেতে আমরা ভজন কীর্তন সব করতে করতে শুনতে শুনতে যাচ্ছিলাম টুয়ার্ডস মায়াপুর। আমরা এখন মন্দিরে এসেই फ्री का खिचड़ी लुफ्त उठाते हुए। इसका खिचड़ी का टेस्ट ही अलग होता है। আর যেখানে প্রসাদের খিচুড়ি, সেটা টেস্ট একদমই আলাদা। আগে ছিলাম, খাই এবার গরম গরম খিচুড়ি। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ দ্য মন্দির। আর আমরা এবার ফোনটা জমা দিয়ে, জুতো জমা দিয়ে মন্দিরে ঢুকবো। জানি না মায়াপুর আসলে কেন বৃষ্টি হয়। ব্যস্ত ওয়ার্কিং উমেন মন্দির দর্শন করে চলে এসেছি, বাট স্টিল ইট ইজ রেনিং। বৃষ্টির দিনে এত চ্যাপচ্যাপ করে কি বলি, কোথাও গিয়ে শান্তি নেই। সো এখন আমরা যাচ্ছি লাঞ্চে, অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও। ব্যাংকদের জন্য ছোটোখাটো সুইমিং পুল হয়ে গেছে। কোথায় যে লাঞ্চ করবো, সোনদি কোন রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে তো কৃষ্ণ আর সোনদিই জানে। যাচ্ছিটা কোথায়? গৌরাঙ্গ? তাহলে শ্রী চৈতন্য, প্রভু নিত্যানন্দ, এগুলো ভুট্টার গাছ তো, এইগুলো ভুট্টার গাছ। হ্যাঁ চিনি, ভালোই। আপনা খেতি আপনা করো আপনা খাও, ক্যা है उसमें। তোমাদের কি কেউ মনে হচ্ছে যে এর ভেতরে কোনো রেস্টুরেন্ট আছে খাবার? ভগবানই জানে লালা কোথায় নিয়ে আসছে, নাহলে তো মার খাওয়ার জন্য লালা রেডি থাকবে, এই যে নলকূপে চোবাবো। বিগত 1.5 কিলোমিটার হাঁটার পর অ্যাট লাস্ট আমাদের লাঞ্চের স্থানে আমরা চলে এসেছি।
চিলি বেবিকর্ন, অলিভস, পাস্তা আর পিসে জগন্নাথ। হ্যাঁ, আমাদের লাঞ্চ ডান। এবার যাচ্ছি আমরা একটা বেকারির সন্ধানে, যেটা সোনুদি সন্ধান করেছে, 7 ক্রেন বেকারি। এই মায়াপুরেরই এখানকারই একটা বেকারি, যেটা খুঁজতে খুঁজতে আমরা বন জঙ্গল পার করে যাচ্ছি। আরে নৌকা নিয়ে আসো তো দেখি, একটা নৌকা লাগবে। যদি পিছল খেয়ে পড়ো তখন কিন্তু কেস, বেটার একটা টোটো করে যায়। ভগবান বাঁচায়, বাপরে বাপ, ও মা, প্যাচ প্যাচ কাদা। আবার তো এই রাস্তা দিয়ে আসতে হবে না? अरे मेरे को तो ऐसा धक धक हो रहा है। ক্রোয়েশেন্ট নিবি? হুম, সিনেমা রোল। হাঁটতে হাঁটতে অ্যান্ড দেন আমরা তো দেখতেই পেলে, আমরা বেকারি থেকে সময় কিছু টুকটাক জিনিস নিল, আর আমি ওখান থেকে এটো ঘি নিলাম, যেটা আই উইল টেস্ট ফর দ্য ফার্স্ট টাইম। অনেক ইনফ্লুয়েন্সারদের দেখেছি এটো ঘি টেস্ট করতে, তো আমি ভাবলাম যে চলিয়ে শুরু করতে হাউ দ্যাট টেস্ট। অ্যান্ড শুনেছি ওটার এফেক্টস নাকি খুব ভালো হয়, তো ফর দ্যাট রিজন অ্যান্ড দেন আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে যশোদা ভবনের এখানে, নট ফর স্টে বাট টু ক্লিক সাম পিকচার্স, যেটা এই দুই বোন করছে। ওয়াও, হোয়াট আ পোজ। সো এদের দুজনের টার্ন হলে, যদি আমার টার্ন আসে তাহলে আমি পিকচার তুলবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টে টিউন। স্টিল ওদের ফটো সেশন হচ্ছে না, আমি এখানে বসে, সাথে আন্টি ওখানে, বাট ওদের কোনো পাত্তা নেই। হলো রে তোদের? ফটোশুট স্টিল গোয়িং অন। একটা কাজ করি, এখানটা রুম ভাড়া নিয়ে আজকে আমরা, ওটাই ভালো। ঠিক আছে? বিকেলের ফটোশুট, রাতের ফটোশুট, ভোরবেলার ফটোশুট, পরের দিন সকালবেলা যাবো। আমাকে আর ডিমকে একা রেখে সোনু আর সোনুর মা চলে গেছে ফরার হোকে। क्यों किया आंटी ने हम लोग के साथ ऐसा? বিভৎস পায়ে ব্যথা হয়ে গেছে, এখন বাজে 4টে, আর এরপরে আমরা যাব হবিপুর ইসকন। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। তারপরে ওখান থেকে ব্যাক টু হোম। বিভৎস টায়ার্ড, আমাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আর অনেক জায়গায় ব্যথা, বাট এতটাই টায়ার্ড, কান চুলকাতে চুলকাতে কানের দুলি খুলে ফেলেছি। বাট এটা মনে পড়ছে না কানের দুল কোথায় রেখেছি। ये तुम्हारा खाने दूर नहीं था? ওটা আমি অনেক মনে করার চেষ্টা করছি, বাট বুঝতে পারছি না আমার কানের দুলটা কোথায় রেখেছি। উই আর সো থার্স্টি, এতটা জল পিপাসা পেয়েছে, বাট আমাদের কাছে 10-20 টাকা নেই, মানে 20 টাকা নেই অ্যাটলিস্ট কি 20টা টাকাও নেই। আফসোস কি বাত, জলও কিনে খেতে পাচ্ছি না। আন্টি আসবে, আন্টির থেকে চাইবো আন্টি 20 টাকা দেবে কি? What is this? इधर से देखो, इधर से देखो, इधर से देखो, इधर से देखो। মানুষের কাছে অনেক টাইম থাকলে যা হয়, আজকে সানডে, তার উপর থেকে क्या ही करे। रुखी सुखी व्लॉग आएगी मेरी। লিটারালি আমি ভাবছি আমি কি ব্লগে বকলাম এতক্ষণ, আমি নিজে ভাবছি রিভাইন্ড করে। वाओ, ये देखो, अरे तुम्हारा हाथ तेज। ओह देखा एक बार देखा। কিছুক্ষণ মায়াপুরে স্টে করার পর অ্যান্ড দেন উই কেম টু হবিপুর ইসকন মন্দির। আর দেখতেই পাচ্ছ জগন্নাথের দর্শন হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেন সেই দিন যে ঝুলন যাত্রা ছিল, মানে ভগবানের 12 মাসে 13 যাত্রা, আর ঝুলন যাত্রা ইজ ওয়ান অফ দ্য যাত্রাস। তো সেটা আমার ঠিক মাথায় ছিল না, বাট
we were so lucky that we could witness this ঝুলন যাত্রা at হবিবপুর ইসকন মন্দির আর আমি এতটা ফর্চুনেট ছিলাম আর নিজেকে মানি that I could swing the God, the Lord of the universe on the ঝুলা. So yes, I'm back from God knows I am back, but why this is back again? So yes, I'm back from আজকে ছোট একটা মিনি ট্রিপ দুটো স্কন ঘুরেছি আজকে লাকিলি অ্যান্ড এতটা বিভৎস টায়ার জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম জাস্ট একটাই রিকোয়েস্ট আই নো একটু তো ডাউনফল চলছে আমার ইউটিউবে সো there were people, there were good wishers যারা জেনুইন ফিডব্যাক দিত আমাকে and I really want them back because I know যে when I'm posting something মানে আমারও নিজে একটু আশা করে থাকি যে I will get some feedback মানে সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে বা অ্যাভারেজ হোয়াট এভার ইট ইজ বাট ওয়েন ইউ গেট আ ফিডব্যাক না সেটার উপর তখন মানে কোনটার বেসিসে কাজ করতে হবে কোনটার ওপর আমাকে আরও জোর দিতে হবে সো সেটা আমি বুঝতে পারি সো ডেফিনেটলি আমি চেষ্টা করবো পর থেকে কন্টিনিউ করার ভ্লগটাকে যেরকম আমি আগে করতাম বাট ইয়েস উপর নিচ তো হতেই রেতে সো ইয়েস দ্যাটস অল তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শো লাভ লাইক ইউ অল ইউজ টু ডু বিফোর দ্যাটস অল সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ টিল দেন টাটা স্টে সেফ and then stay happy, stay healthy.